আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অষ্টম তারাবিহ ৮ নম্বর অধ্যায়ে সালাতুত তারাবিহ কোরআনের বার্তার আলোচনায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সে রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে অষ্টম তারাবিহ। আজকে অষ্টম তারাবিতে হাফেজ সাহেবরা তারাবির নামাজের ভিতরে যা পড়বেন, অষ্টম তারাবিতে পঠিতব্য কোরআনের 11 পারা থাকছে সূরা তাওবার অবশিষ্টাংশ, পূর্ণাঙ্গ সূরা ইউনুস ও সূরা হুদের প্রথম 5 আয়াত। আজকে হাফেজ সাহেবরা অষ্টম তারাবিতে যা তেলাওয়াত করবেন, তার তেলাওয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ঘটনাবলী উল্লেখ করেছেন। তা হচ্ছে, নবম হিজরিতে সংঘটিত ঐতিহাসিক তাবুক যুদ্ধে অংশগ্রহণ না করা কয়েকজন সাহাবী অনুতপ্ত হয়ে নিজেদেরকে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখেন। পরবর্তীতে তাদের তওবা কবুল করা হয়। কৃতজ্ঞ স্বরূপ তারা সাদাকা পেশ করেন। পৃথিবীর ইতিহাসে আত্মশুদ্ধির এমন দৃষ্টান্ত বিরল। ইমানদারদের জন্য এটা তাওবার সর্বোত্তম উদাহরণ। সূরা তাওবার 102 নম্বর আয়াত থেকে 105 নম্বর আয়াতে এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য মসজিদ নামে মদিনায় একটি ঘর নির্মাণ করেছিল মুনাফিকরা। শুধু তাই নয়, ষড়যন্ত্রের এই আস্তানাকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উদ্বোধন করতে চেয়েছিল। মহান আল্লাহ তাদের এই দুরভিসন্ধি ফাঁস করে দেন এবং ওই ঘরকে মসজিদে জিরার বা ক্ষতি সাধনের মসজিদ আখ্যা দিয়ে আয়াত নাজিল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উক্ত মসজিদে যেতে নিষেধ করে আল্লাহ জানান, কুবায় নবীজির নিয়মিত মসজিদ যা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, সেটিতে সালাত আদায়ের জন্য বেশি উপযুক্ত। সূরা তাওবার 107 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াতে আল্লাহ ঘটনাবলী উল্লেখ করেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 3 জন সাহাবী তাবুক যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে অনুতপ্ত হন এবং যুক্তি কিংবা অজুহাতের আশ্রয় না নিয়ে নিজেদের ভুল স্বীকার করেন। আল্লাহ তাদের ক্ষমা করেন। অন্যায় হয়ে গেলে অজুহাত না দেখিয়ে কপটে নিজের ভুল স্বীকার করতে হবে। এটাও এই ঘটনার একটি শিক্ষা। সূরা তাওবার 118 নম্বর আয়াত। কওমে আগ্রাহ্য অবাধ্যতার পরও নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রতি অবিচল আস্থা ও ভরসার মূর্ত প্রতীক। আর অবাধ্যতার কারণে মহাপ্লাবন দিয়ে তার কওমকে ধ্বংস করে দেওয়া হয়। সূরা ইউনুসের 71 নম্বর আয়াত থেকে 73 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা উল্লেখ করেন। মূসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামের দাওয়াত অমান্য করেছিল ফিরআউন ও তার অনুসারীরা। শুধু তাই নয়, মূসা আলাইহিস সালামের মুজিজাকে চ্যালেঞ্জ করে জাদুকরদের সমবেত করেছিল। ফিরআউন মহান আল্লাহ জাদুকরদের পরাজিত করে সত্যকে উদ্ভাসিত করেন। সূরা ইউনুসের 75 নম্বর আয়াত থেকে 72 নম্বর আয়াত 92 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা উল্লেখ করেন। ইউনুস আলাইহিস সালামের কওম তাদের নবীর প্রতি ঈমান না এনে অবাধ্য হয়েছিল। এরপর আসমানি আযাব করে তারা ঈমান আনে এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আল্লাহ তাদের উপর থেকে আযাব তুলে নেন। এটি একমাত্র ব্যতিক্রম ঘটনা। নতুবা আযাব প্রত্যক্ষ করার পর তওবা করলে মহান আল্লাহ তা কবুল করেন না। আল্লাহ চাইলে সবাইকে ঈমান আনতে বাধ্য করতে পারেন, কিন্তু সেটা তিনি করেন না। বরং দুনিয়া নামের পরীক্ষাগারে তিনি মানুষকে অবারিত স্বাধীনতা দেন এবং দেখতে চান কারা স্বেচ্ছায় ঈমান আনে। সূরা ইউনুসের 98 নম্বর আয়াত থেকে 99 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তা উল্লেখ করেন। আজকে অষ্টম তারাবিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজ সাহেবরা যা তেলাওয়াত করবেন, তার ভিতরে কোরআনের ভিতরে আল্লাহ ঈমান আকীদা সম্পর্কে তুলে ধরেন। সূরা ইউনুসে আল্লাহর একত্ববাদের যথার্থতা, শিরকের ভয়াবহতার আলোচনা,
প্রাধান্য পেয়েছে। বিভিন্ন জায়গায় তাওহীদুর রুবুবিয়্যাহ এবং তাওহীদুল উলুহিয়্যাহ, আল্লাহকে প্রতিপালকত্ব ও উপাস্যতার একমাত্র অধিকারী বিশ্বাস করা সংক্রান্ত বর্ণনা রয়েছে। আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করেন, সে বিষয়েও বিবৃতি হয়েছে একাধিক আয়াতে। আজকে হাফেজ সাহেবরা অষ্টম তারাবিতে যা তেলাওয়াত করবেন তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ রেখেছেন সেগুলো হচ্ছে মুনাফিকদের উপেক্ষা করা। সূরা তাওবার 95 নম্বর আয়াতে তাকওয়া অবলম্বন করা এবং সত্যবাদীদের সঙ্গে থাকা। সূরা তাওবার 119 নম্বর আয়াতে জিহাদ করা এবং কাফিরদের প্রতি কঠোরতা হওয়া। সূরা তাওবার 123 নম্বর আয়াতে মানুষদেরকে নাফরমানির পরিণতি সম্পর্কে সতর্ক করা এবং মুমিনদেরকে সুসংবাদ প্রদান করা। সূরা ইউনূসের 2 নম্বর আয়াতে একমাত্র আল্লাহর ইবাদত করা। সূরা ইউনূসের 3 নম্বর আয়াতে ওহীর অনুসরণ করা এবং ধৈর্য ধারণ করা। সূরা ইউনূসের 109 নম্বর আয়াতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও তাওবা করা। সূরা হুদের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা আদেশ করেন আজকের তেলাওয়াতে। আজকের অষ্টম তারাবিতে যা তেলাওয়াতের মধ্যে যা নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা উল্লেখ করেন। সত্য সম্পর্কে অজ্ঞদের অনুসরণ না করা। সূরা ইউনূসের 89 নম্বর আয়াতে ওহীর বিষয়ে সন্দেহকারীদের অন্তর্ভুক্ত না হওয়া। সূরা ইউনূসের 94 নম্বর আয়াতে আল্লাহর আয়াত অস্বীকারীদের অন্তর্ভুক্ত না হওয়া। সূরা ইউনূসের 95 নম্বর আয়াতে মুশরিকদের অন্তর্ভুক্ত না হওয়া। সূরা ইউনূসের 105 নম্বর আয়াতে আল্লাহ ছাড়া অন্য কাউকে না ডাকা। সূরা ইউনূসের 106 নম্বর আয়াতে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করা। সূরা হুদের 2 নম্বর আয়াতে আজকে অষ্টম তারাবিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা উল্লেখ করেছেন, আজকে হাফেজ সাহেবরা অষ্টম তারাবিতে যা পড়বেন তার ভিতরে হালাল হারাম সম্পর্কে আল্লাহ তা আলোচনা করেছেন। কাফির মুশরিকদের যারা শিরক বা কুফরের উপর মারা গেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা জায়েজ নেই। সূরা তাওবার 192 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে অষ্টম তারাবির ভিতরে যেসব সুসংবাদ ও সতর্কতা রেখেছেন, ঈমান গ্রহণে অগ্রগামী মুহাজির আনসার এবং তাদের নিষ্ঠাবান অনুসারীদের প্রতি আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাদেরকে চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সূরা তাওবার 100 নম্বর আয়াতে সৎকর্মশীল মুমিনদের আল্লাহ সুসংবাদ দিতে নির্দেশ করেছেন। সূরা তাওবার 192 নম্বর আয়াতে সূরা ইউনূসের 2 নম্বর আয়াতে মানুষকে আল্লাহর নাফরমানির পরিণতি সম্পর্কে সতর্ক করার নির্দেশ প্রদান করা হয়েছে। সূরা ইউনূসের 2 নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে সুসংবাদ ও সতর্কবাণী। সূরা হুদের 2 নম্বর আয়াতে আল্লাহ যাদেরকে অপছন্দ করেন আজকের তেলাওয়াতের মধ্যে তা উল্লেখ করেছেন। আল্লাহ উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করেন। সূরা তাওবার 108 নম্বর আয়াতে আজকে অষ্টম তারাবিতে যা দৃষ্টান্ত থাকবে তেলাওয়াতের মধ্যে সেই আলোচনা হচ্ছে বৃষ্টির পানিতে সবুজ উদ্ভিদে ভরে ওঠে ফসলের মাঠ, হয়ে ওঠে নয়াভিরাম ও সুশোভিত, কিন্তু হঠাৎ আল্লাহর নির্দেশে কোনো দুর্যোগ দুর্বিপাক সেটিকে শূন্য মাঠে পরিণত করে। আমাদের পার্থিব জীবনের ভোগের স্থায়িত্ব তেমন, আমরা যখন নিজেকেও পরিপূর্ণ মনে করি ঠিক তখনই মৃত্যু কিংবা কিয়ামত এসে সবকিছুর প্রলয় ঘটিয়ে শূন্যে পরিণত করে। সূরা ইউনূসের 24 নম্বর আয়াত আজকের অষ্টম তারাবিতে যা তেলাওয়াত করা হবে তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চ্যালেঞ্জ করেছেন তা হচ্ছে কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ মহাসত্য কিতাব। এ ব্যাপারে কারো সন্দেহ থাকলে তাকে কোরআনের মতো সমৃদ্ধ ও অলৌকিক একটি সূরা রচনা করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মহান আল্লাহ। সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে আজকের তেলাওয়াতের মধ্যে সুসংবাদপ্রাপ্ত এই ঈমানদারদের 9টি গুণ আল্লাহ তা উল্লেখ করেছেন। 1 নম্বর হচ্ছে তওবাকারী, 2 নম্বর ইবাদতকারী, 3 নম্বর আল্লাহর প্রশংসাকারী, 4 নম্বর সিয়াম পালনকারী, 5 নম্বর রুকুকারী, 6 নম্বর সেজদাকারী, 7 নম্বর সৎ কাজের আদেশ দানকারী, 8 নম্বর মন্দ কাজের নিষেধ দানকারী এবং 9 নম্বর আল্লাহর সীমা নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী। সূরা তাওবার 192 নম্বর আয়াতে আজকে অষ্টম তারাবিতে তেলাওয়াতের মধ্যে যা ফজিলত থাকছে তা হচ্ছে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম।
অর্থ আল্লাহ আমার জন্যই যথেষ্ট, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, আমি তার উপরেই ভরসা করি এবং তিনি মহান আরশের অধিপতি। সূরা তাওবার 129 নম্বর আয়াতে। সকাল সন্ধ্যায় উক্ত আয়াত 7 বার পাঠ করলে সেই দিন ও রাতের সকল দুশ্চিন্তা ও উৎকণ্ঠা ব্যাপারে আল্লাহ যথেষ্ট হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা ফজিলত রেখেছেন। আজকের তেলাওয়াতে আমাদের জন্য যা শিক্ষা রয়েছেন, যুগে যুগে অনেক জালিম ও কাফিরকে তাদের হটকারিতার কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে। সূরা তাওবার 39 নম্বর আয়াতে, 73 নম্বর আয়াতে গুনাহের প্রায়শ্চিত্ত স্বরূপ সাদাকা করা যায়। এটা তাবুক যুদ্ধে কতিপয় সাহাবীর জীবন থেকে প্রাপ্ত শিক্ষা। সূরা তাওবার 102 নম্বর আয়াত থেকে 105 নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেন। আজকে অষ্টম তারাবিতে যা আমরা আলোচনা করলাম, যা শুনলাম, হাফেজ সাহেবরা যে অষ্টম তারাবিতে যা তেলাওয়াত করবেন, এই তেলাওয়াতের মধ্যে আমরা যেন এই সার সংক্ষেপ দশম পারা 11তম পারা যেন আমরা সুন্দর করে উপলব্ধি করতে পারি। হাফেজ সাহেবরা যা তেলাওয়াত করবেন সেই তেলাওয়াতের মধ্যে যা বলা হবে তা আমরা যেন উপলব্ধি করে শিক্ষা অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।